السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও দ্বীনী তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সে আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, বিশেষ অনুগ্রহে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ আল্লাহর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে এবং মেনে চলতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু যেন কবুল করে নেন, আমাদের ভুলগুলো যেন আল্লাহ সংশোধন করে দেন, আমাদের অপরাধগুলো, অন্যায়গুলো, আমাদের গুনাহগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমাদের আমল নামা থেকে আমাদের পাপগুলোকে মুছে সাফ করে দেন, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন। তো ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরে বাঁচিয়ে রাখেন, মৃত্যু দেন ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর বিষয়বস্তু নিয়ে। আমরা আলোচনা করছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষাটা কি, আসলে কি শিক্ষা। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের মেহনত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের জীবনের বিষয়বস্তু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে কি শেখায়, কি শিখিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ কি দিক নির্দেশনা দিয়েছে আমাদেরকে? লা ইলাহা ইল্লাল্লাহ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে পৃথিবীর মানুষের কাছে কি আদর্শ রেখে গিয়েছেন, এর বিষয়বস্তু কি? লা ইলাহা ইল্লাল্লাহর চারটি দিক। একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ, দ্বিতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, যেহেতু এটি একটি ইবাদত, আর পৃথিবীতে কোনো ইবাদতই শর্তহীন নয়, প্রত্যেকটা ইবাদতই শর্তের সাথে যুক্ত, প্রতিটা ইবাদত শর্তের সাথে যুক্ত। দ্বিতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি বা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা। চতুর্থত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানলে যে ফলাফল আমরা পাবো। আমরা 1, 2, 3 বাদ দিয়ে আমরা চতুর্থটার উপরে খুব আমল করার চেষ্টা করি। চতুর্থটার উপরে পৃথিবীর মানুষ তাই করছে, মুসলিমরা তাই করছে, ফলাফল নিয়ে খুব বেশি ব্যস্ত, লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল নিয়ে খুব ব্যস্ত। যে যেভাবে পারছে লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল বানিয়ে বানিয়ে বর্ণনা করছে, ফলাফল তৈরি করছে, বর্ণনা করছে, যেভাবে মনে চাচ্ছে সেভাবেই বর্ণনা করছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরা যেভাবে বর্ণনা করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সে ফলাফল আসলেও দিবেন? শর্ত পূরণ না করলে, শর্ত পূরণ না করলে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন কোনো ফলাফল? অসম্ভব, হতেই পারে না, হতেই পারে না। আমরা যারা চাকুরিজীবী, সারা মাস যদি আমরা অফিস না করি, আমাদেরকে স্যালারি কে দিবে? কে দিবে আমাদেরকে স্যালারি? কখনো কি সম্ভব? পরীক্ষায় অংশগ্রহণ না করে আমাদের কোনো সন্তান কি সার্টিফিকেট পায়, মার্কশিট পায়? পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে ওদের নাম কি ঘোষিত হয়? পরীক্ষায় অংশগ্রহণ করেনি কিন্তু মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, বিষয়টা কি এরকম? ক্লাস না করলেও হয়তো বা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ থাকে, প্রাইভেট ভাবে, আলাদাভাবে রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এটা সম্ভব হতে পারে। কিন্তু এটা কি কোনোভাবে সম্ভব যে পরীক্ষাতেই অংশগ্রহণ করবে না কিন্তু মেধা তালিকায় তার নাম চলে আসবে, ফলাফল যখন ঘোষণা করবে সেখানে
সিরিয়ালে 1 থেকে 5, 1 থেকে 20 এর মধ্যে তার নাম থাকবে এবং তাকে সার্টিফিকেট দেওয়া হবে, মার্কশিট তাকে বুঝিয়ে দেওয়া হবে। এটা কি সম্ভব? যদি কেউ দেয়, ওটা কি গ্রহণযোগ্য? ওটা কি নেওয়া যাবে? ও দিয়ে কি কিছু চলবে? কি জবাব? না। জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থও বুঝলাম না, শর্তগুলোও পালন করলাম না, দাবিগুলোও আদায় করলাম না। অর্থও বুঝলাম না, শর্তও পালন করলাম না, দাবিও আদায় করলাম না। আল্লাহ খুব জান্নাত দিয়ে দিবেন, তাই সফল খুব জিন্দেগি দিয়ে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাই যে দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল, তাই এর ফলাফলও আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিবেন, তাই কখনোই না, কখনোই না। বোকার স্বর্গরাজ্যে বসবাস করা, এটা হয় না, এটা হবে না, কখনোই না। তো লা ইলাহা ইল্লাল্লাহর যে বিষয়বস্তু, যে শিক্ষা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটি হচ্ছে যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি যদি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি কেউ জীবন যাপন করতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যম দিয়ে যদি কেউ কোনো ফলাফল অর্জন করতে চায়, যে আমি এর একটা ফল পেতে চাই, তাহলে তাকে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবিগুলো পূরণ করতে হবে, এর শিক্ষাটুকু অর্জন করতে হবে। যারা এই স্বীকৃতি দিবে তাকে অবৈধ উসিলা মুক্ত জীবন যাপন করতে হবে। অবৈধ যে উসিলাগুলো আছে, পীর, মুর্শিদ, খানকা, দরগা, মাজার, মূর্তি, যেগুলোকে উসিলা বানিয়েছে মরা মানুষ, জিন্দা মানুষ, নবী রাসূল, এই অবৈধ উসিলাগুলোকে পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, ছাড়তে হবে এগুলোকে। আশিককে আসতে বলো। এগুলোকে ছাড়তে হবে, এগুলোকে পরিত্যাগ করতে হবে, এগুলোকে বাদ দিতে হবে, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হচ্ছে অবৈধ উসিলা ছেড়ে দাও।